এই রমজান মাসের ব্যাপারে আল্লাহর নবী বলেন, রমজান মাসে বান্দা একটা নফল ইবাদত করবা তো ফরজের সমপরিমাণ সওয়াব দেওয়া হবে। একটা ফরজ বিধান আদায় করবা 70 গুণ বাড়ায়া দেওয়া হবে। 1 টাকা আল্লাহর রাস্তায় দান করবা তো 70 টাকা দান করার সওয়াব পেয়ে যাবে। এই মাসে বান্দার প্রতিটা আমল 70 গুণ আল্লাহ বাড়ায়া দেয়। শুধু তাই না, আল্লাহর নবী বলেন রমজান মাস যখন চলে আসে জান্নাতের দরওয়াজাগুলো খুলে দেওয়া হয়, জাহান্নামের দরওয়াজাগুলোকে বন্ধ করে দেওয়া হয়। দুনিয়ার সব কবরের আযাবগুলো বন্ধ হয়ে যায়, জান্নাতের দরওয়াজা খোলা, জাহান্নামের দরওয়াজা বন্ধ। সমস্ত কবরের আযাব বন্ধ হয়ে যায়। সমস্ত দুষ্ট শয়তানদেরকে আল্লাহ রব্বুল আলামিন আবদ্ধ করে দেয়। রমজান মাসে শয়তান মানুষকে ধোঁকা দিতে পারে না। বলতে পারেন হুজুর, শয়তান যদি ধোঁকা না দেয়, কিছু মানুষ যে আছে তারা রোজা রাখে না, রমজান মাসে মিথ্যা কথা বলে, রমজান মাসে নামাজ পড়ে না, তখন তাদেরকে কোন শয়তানে ধোঁকা দেয়? এই ব্যাপারে আল্লাহর নবী বলেন রমজানে কোনো শয়তান মানুষকে ধোঁকা দেয় না, বরং যারা ধোঁকামি করে, যারা গুনাহের কাজ করে, 11 মাস যাদেরকে শয়তান ধোঁকা দিছে, শয়তানের 11 মাসের ধোঁকার কিছুটা তাসির বান্দার মধ্যে পড়ে থাকে। 11 মাস গুনাহ করছে, শয়তানের ধোঁকা খাইছে, এই ধোঁকার কিছু তাসির তার মধ্যে পড়ে যায়। তাসিরের কারণে বান্দা নামাজ ছেড়ে দেয়, রোজা রাখে না, মিথ্যা বলে, হারাম খায়। আল্লাহর নবী বলেন কোন শয়তান রমজান মাসে মানুষকে ধোঁকা দেয় না। বুঝেন নাই? এই রমজান মাসের কেমন দাম, রমজানের রোজার কেমন দাম। আপনার আমার নবী বলেন মান সামা রমাযানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। আল্লাহর নবী বলেন আমার কোন উম্মত যদি ঈমান ও ইখলাসের সাথে রমজানের রোজা পালন করে, আল্লাহ রব্বুল আলামিন বান্দার জিন্দেগীর সব গুনাহগুলো ক্ষমা করে দিবে। রোজার প্রতিদান ভালো করে শুনেন, রোজা রাখবেন তো জিন্দেগীর সব গুনাহ আল্লাহ ক্ষমা করে দিবে। আল্লাহর নবী পরের হাদিসের মধ্যে বলেন মান কামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। রমজান মাসে কেউ যদি নামাজ আদায় করে, কেউ যদি রমজান মাসে রাতে তারাবির নামাজ আদায় করে, আমার আল্লাহ গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি, ওই বান্দার জিন্দেগীর সব গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করে দেয়। তাহলে রমজানের রোজা, তারাবির নামাজ দুটোই আমাদের জিন্দেগীর সব গুনাহ মোচন করে দেয়। রাখবনি রোজা? এখন আমরা রোজা রাখি না, অথচ আমাদের মা 10 বছর বয়স থেকে আমাদেরকে রোজা রাখার অভ্যাস করেছেন। 10 বছর বয়স থেকে আমরা রোজা কোনোদিন ছাড়ি নাই। এখনকার 25 বছরের ছেলে রোজা রাখে না। যদি কখনো মা বলে উঠ ভোর রাত্রে সাহারি কর, রোজা রাখবি, বাবা বলে খবরদার ওর ডাক দিও না, ওর শরীরটা নষ্ট হয়ে যাবে। যদি বাবা বলে উঠ উঠ আজকে সাহারি কর, কালকে রোজা থাকবি, মা বলে ছেলেটারে ডাক দিও না, তার সামনে পরীক্ষা, শরীরটা নষ্ট হয়ে যাবে। অথচ রোজা ফরজ বিধান, রোজা রাখবে তো জিন্দেগীর সব গুনাহ আল্লাহ ক্ষমা করে দিবে। রোজা রাখার তৌফিক আল্লাহ আমাদের দান করুক। রাখবেন না রোজা? হ্যাঁ, রোজা রাখতে একটু কষ্ট হয়, কিন্তু আল্লাহ পছন্দ করে। ভালো করে শোনেন এখন যে কথাটা বলছি। আল্লাহ রব্বুল আলামিন হাদিসে কুদসিতে বলেন, যেই বান্দা রোজা রাখে সেই বান্দার রোজার প্রতিদান আমি আল্লাহ নিজেই দান করি। বান্দা রোজা রাখে, এটা দুনিয়ার কোনো মানুষকে দেখানো যায় না, এটা আমি আল্লাহর জন্য বান্দা রাখে।
নামাজ এমন একটা ইবাদত যেটা মানুষ মানুষকে দেখাইয়া পড়তে পারে, ঠিক নি? একজন মানুষ নামাজ পড়ে, আমি দেখতেছি সে নামাজ পড়ে। যাকাত এমন এক ইবাদত যেই ইবাদত মানুষ মানুষকে দেখানোর জন্য করতে পারে। হজ এমন এক ইবাদত যেটা মানুষ মানুষকে দেখাইতে পারে। হাজী সাহেব হজে যাওয়ার আগে মানুষের দাওয়াত দিয়ে গরু জবে করে খাওয়ায়, কেন? বলে তিনি হজে যাবেন, ঠিক কিনা? তার মানে হজ এমন ইবাদত যেটা মানুষকে দেখানো যায়, কিন্তু রোজা এমন ইবাদত না। একজন মানুষ যদি পেট ভরে খানা খেয়ে রাস্তায় এসে হাঁটে, দুনিয়ার কোনো মানুষ বুঝবে না সে রোজা আছে না নাই, ঠিক কিনা বলেন? বুঝার কোনো ক্যাপাসিটি নাই। আল্লাহ বলে দুনিয়ার সব আমল করবা, এর মাঝে রিয়া নামক গুনাহ আছে, মানুষকে দেখানোর মতো গুনাহ আছে। রোজার মধ্যে কোনো এমন কোনো গুনাহ নাই। এই জন্য আল্লাহ বলেন নামাজের প্রতিদান আমি আল্লাহ ফেরেশতার মাধ্যমে দিব। যাকাত দিছে তো আমি আল্লাহ ফেরেশতার মাধ্যমে যাকাতের সওয়াব দিব। হজ করছে তো আমি আল্লাহ হজের প্রতিদান ফেরেশতার মাধ্যমে দিব। কিন্তু রোজার প্রতিদান আমি আল্লাহ কোনো ফেরেশতার মাধ্যমে দিব না। রোজার প্রতিদান আমি আল্লাহ নিজে আমার বান্দাকে দিব। কারণ বান্দা আমি আল্লাহরে দেখানোর জন্য রোজা রেখেছে। এই বান্দা যদি প্রচন্ড গরমের মাঝে ঘরের মধ্যে দরওয়াজা বন্ধ করে ফ্রিজ থেকে এক বোতল পানি নিয়ে ডগডগ করে গিলে খায়, দুনিয়ার কোনো মানুষ দেখবে না, তবুও বান্দা খায় না। গোসল করতে গিয়া যদি পুকুরে কেউ ডুব দিয়া পানি খায়, দুনিয়ার কোনো মানুষ দেখবে না, তবুও বান্দা খায় না। ইফতারের পূর্ব মুহূর্তে ইফতার নিয়ে বান্দা বসে থাকে, খায় না। আল্লাহ বলে ফেরেশতা আমার বান্দার সামনে এত পরিমাণ খাবার বান্দা কেন খায় না? ফেরেশতা বলে আল্লাহ আপনার বান্দা খাবার থাকা সত্ত্বেও খায় না, আপনার ভয়। আল্লাহ বলে কিসের ভয়? ফেরেশতা বলে আল্লাহ জাহান্নাম থেকে বাঁচার ভয়, জাহান্নামের ভয়। আপনার বিধান রমজানের রোজা, না খেয়ে থাকা আপনার বিধান। যদি খেয়ে নে জাহান্নামে যেতে হবে, জাহান্নামে যাওয়ার ভয়, এই ভয়ে বান্দা খায় না। আল্লাহ বলে ফেরেশতা লিখে রাখো, যেই বান্দা আমি আল্লাহর ভয়ে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কিছু খায় না, আমি আল্লাহ আমার বান্দার জিন্দেগির সব গুনাহগুলো ক্ষমা করে দেব।